নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, আর সন্ধেবেলা আমরা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। আমাদের ভালো লাগছে আপনারা আমাদের এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ যেমন শুনছেন, তেমনি আমাদের সন্ধেবেলা যে আলোচনা সেগুলিও আপনারা শুনছেন। কিন্তু একটু আক্ষেপ আমাদের রয়েছে যে দুপুরবেলায় যে পাঠ, সন্ধেবেলা যেমন আমাদের যে আলোচনা হয় সেগুলির যেমন আমরা অনেক শ্রোতা পাই, কিন্তু দুপুরবেলা এই পাঠের শ্রোতা আমাদের সেরকম হচ্ছে না। এর কারণটা কি, এটি কিন্তু আমরা এখনো বুঝে উঠতে পারছি না। আপনারা যদি জানান এই প্রচার এবং প্রসার কিভাবে করা যেতে পারে, আমাদের কি পাঠ ভঙ্গিমা বদলালে ভালো হয়? আমরা যে ব্যাখ্যাটা দিচ্ছি সে ব্যাখ্যা কি বন্ধ করে দিয়ে কেবল পাঠটুকু করব, নাকি আমরা অন্য কোনোভাবে উপস্থাপন করব? একটু পরামর্শ দিলে অবশ্যই ভালো হয়। তার কারণ আমরা মনে করি এই কাজটি হচ্ছে একটি যৌথ প্রয়াস। কেননা এই যে অমৃত কথা, এই অমৃত কথার মধ্যে দিয়ে আসলে আমরা আমাদের ধর্মটাকে বুঝতে পারি, আমাদের সামাজিক ধর্ম, আমাদের জীবনের ধর্ম, আমাদের সাংসারিক ধর্ম, আমাদের এই সর্বোপরি আমাদের এই সনাতন হিন্দু ধর্ম, এই সংক্রান্ত যে কোনো বিষয়কে এই কথামৃত পাঠ করে আমরা বুঝতে পারি। ধর্ম নিয়ে আমাদের যে সকল সংশয়, যে সকল দ্বিধা থাকে আছে, ঠাকুর পরিষ্কারভাবে সহজ সরলভাবে সে সকল কথা আমাদেরকে বুঝিয়ে দেন। অর্থাৎ আমরা আনন্দ পাই, বেঁচে থাকার আনন্দ পাই, আমাদের জীবন দর্শনটা বদলে যায়, আমাদের সমাজ দর্শনটা বদলে যায় যদি আমরা এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, ঠাকুরের যে কথা যা আসলে অমৃত সমান, তা যদি আমরা অনুধাবন করতে পারি। ফলে যে কথাটি রোজ বলি, আজকেও বলছি, আপনারা এই কথামৃত শুনুন এবং যদি ভালো লাগে একটু লাইক করুন, একটু শেয়ার করুন, একটু মন্তব্য করে যান, ঠাকুরকে একটু প্রণাম জানান। যে কথাটা বলছিলাম যে তাতে হয় কি, ওই ইউটিউবে তার একটা নিজস্ব প্রচার এবং প্রসারের পদ্ধতিতে তারা এইটি আরো বেশি মানুষের কাছে তখন পৌঁছে দেবে। আর বেশি মানুষের কাছে পৌঁছানো মানে ঠাকুরের কথা আরো বেশি মানুষের কাছে চলে যাওয়া। যে কথাটা বলছিলাম এর আগেও, যে এটিতে আসলে দেখুন, আমরা মনে করি এইটি কেবল আমাদের একার প্রয়াস নয়। তার কারণ ধরুন আমরা করলাম, অথচ আপনারা কেউ শুনলেন না, তাহলে এই কাজটা যেমন কোনো অর্থই থাকে না, তেমনি হয়তো আপনারা শুনতে চাইছেন অথচ আমরা এই কাজটা করছি না, তখনও কিন্তু কাজটাই হয় না। ফলে এই যে আপনারা যখন শুনছেন তখন মনে হয়, এটা আমরা বোধ করি যে এই কাজটি একটি যৌথ প্রয়াস। ফলে আপনারা একটু আমাদেরকে পরামর্শ দিন যে আরো কিভাবে এর প্রচার প্রসার এবং উন্নত করা যেতে পারে। যাই হোক, আমরা এই কথামৃত পাঠ করছিলাম যেটি, সেটি আমাদের আজকে 53তম দিনে চলে এসেছি, অর্থাৎ আমাদের 53তম পর্ব। আমাদের আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ যে কথাটা ইতিমধ্যে বলেছি যে আমরা যেমন প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, ঠিক তেমনি সন্ধেবেলা আমরা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি। এই সবকিছুর নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করে আমরা আজকে আমাদের 53তম পর্ব শুরু করছি। হয়তো ভূমিকাটা একটু দীর্ঘ হয়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত আপনারা শুনুন, আশা করি ভালো লাগবে। আমাদের এই যে পাঠ আমরা গতকাল পর্যন্ত দেখছিলাম, ঠাকুরের সঙ্গে আমরা
সেই বেলঘড়িয়ার বাগান বাড়িতে ছিলাম। বেলঘড়িয়ার গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে ছিলাম, বাগান বাড়ি না, বাড়িতে ছিলাম, যেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্র এবং প্রমুখ এবং আরো বিভিন্ন ভক্ত এবং বেলঘড়িয়াবাসী। এবং সেখানে ঠাকুর অসাধারণ কিছু কথা বলেছেন, যে বারবার যেটি বলেন যে ভক্তি কি করে আসতে পারে, কোন পথ দিয়ে তাকে আমরা দর্শন করতে পারি, এবং পাপ পাপ কি, পাপ থেকে মুক্তির উপায় কি, এ সকল কথা আমাদেরকে কিন্তু ঠাকুর জানিয়েছেন, যা আসলে আমাদের মনের জিজ্ঞাসা, আমাদের ধর্ম নিয়ে যে সংশয়, যে দ্বিধা রয়েছে থাকে, ঠাকুর সেগুলো পরিষ্কারভাবে কাটিয়ে দেয়। আর আজকে আমরা ঠাকুরের সঙ্গে চলে যাব দক্ষিণেশ্বর মন্দিরে এবং পরবর্তীকালে বলরাম মন্দিরে। আমরা এই যে অধ্যায়, এই অধ্যায়টা শ্রীম নাম দিয়েছেন শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে। তা আজকে আমরা দক্ষিণেশ্বর মন্দিরেই থাকবো ঠাকুরের সঙ্গে। প্রথম পরিচ্ছেদ আজকে, সেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, রাম, নিত্যগোপাল, চৌধুরী প্রভৃতি ভক্ত সঙ্গে সময় কাটাচ্ছেন এবং একটি নিখুঁত বর্ণনা শ্রীম দেন। তার তিথি, নক্ষত্র, বার, তারিখ, সময় সব উল্লেখ করে দেন, এই কারণে যাতে আমরা সেই জায়গাটায় পৌঁছে যেতে পারি, আমরা যাতে সেই সময়টাকে অনুভব করতে পারি, ঠাকুরের সঙ্গে যেন সময় কাটাতে পারি। এই যে ঠাকুর আমরা পড়ছি, আসলে বলছেন তো ঠাকুর, শ্রী রামকৃষ্ণ বলছেন তো, যুগাবতার শ্রী রামকৃষ্ণ, তার কথাগুলো যাতে আমরা আরো অনুধাবন করতে পারি, সেই জন্য এত নিখুঁতভাবে বর্ণনা দেন শ্রীম। এবং যে চরিত্রগুলির নাম উল্লেখ থাকে আমরা তার একটি সংক্ষিপ্ত পরিচয় দিই। আজকে যে এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের পরিচয় ইতিমধ্যে আমরা এর আগের পর্বগুলিতে দিয়েছি, যা আমাদের প্লেলিস্টে অন্তর্ভুক্ত করা আছে প্রত্যেকটি পর্ব, আপনারা সেখান থেকে শুনতে পারেন। ফলে আমরা তার মধ্যে আর যাব না। আর যখন তত্ত্বকথা কোনো আসে, ঠাকুর যেগুলো নিজে বর্ণনা করেননি, আমরা তার ব্যাখ্যা দেননি বা শ্রীমতার ব্যাখ্যা দেননি, আমরা তার ব্যাখ্যাটা দিই। এবার দেখি ঠাকুর আজকে কি বলছেন। ঠাকুর আজকে বলবেন নির্জনের সাধন, ফিলোসফি এবং ঈশ্বর দর্শন সম্পর্কিত কিছু কথা, যা আমরা সহজ সরলভাবে বুঝে নিতে পারব। ঠাকুর এই কথামৃত লিখতে গিয়ে, আজকের এই পর্ব লিখতে গিয়ে শ্রীম লিখছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে, যে ঘরে ঠাকুর থাকতেন নিজে, যার একটি সুন্দর বর্ণনা দিয়েছেন, সেটিকেই শ্রীমা পূর্ব পরিচিত বলছেন, পূর্ব পরিচিত ঘর বলছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নে সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ 25শে ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, রবিবার, 14ই ফাল্গুন, কৃষ্ণা তৃতীয়া। রাখাল, হরিশ, লাটু, হাজরা আজকাল ঠাকুরের পদছায়ায় সর্বদা বাস করিতেছেন। কলিকাতা হইতে রাম, কেদার, নিত্যগোপাল, মাস্টার প্রভৃতি ভক্তরা আসিয়াছেন, আর চৌধুরী আসিয়াছেন। আজকের এই পর্বটায় আমরা দেখব, এই যে নামগুলো আমরা পাচ্ছি, এদের অধিকাংশই নাম ধরে ধরে ঠাকুর তাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। কিসের বৈশিষ্ট্য? সাধনার বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। শুনুন কি বলছেন ঠাকুর। চৌধুরী সম্প্রতি পত্নী বিয়োগ হইয়াছে। এর আগেও দেখেছি চৌধুরী এসেছিলেন ঠাকুরের কাছে, পত্নী বিয়োগ হওয়ার পর সান্ত্বনা চেয়েছেন। আমরা আগের পর্বে, আগের দুটি মানে সম্ভবত 50তম পর্ব বা 51তম পর্বে আমরা এটি জেনে এসেছি। তার ফলে আমরা তার বিস্তারিত আর পেলাম না। মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়বার আসিয়াছেন। তিনি 4টা পাস করিয়াছেন, রাজ সরকারের কাজ করেন।
শ্রী রামকৃষ্ণ, রাম প্রভৃতি ভক্তদের প্রতি ঠাকুর বলছেন যে রাখাল, নরেন্দ্র, ভবনাথ এরা নিত্য সিদ্ধ, জন্ম থেকেই চৈতন্য আছে, লোকশিক্ষার জন্য শরীর ধারণ। এই যে এটি একটি অনেক বড় প্রাপ্তি রাখাল, নরেন্দ্র, ভবনাথ এদের। তার কারণ ঠাকুর নিজ মুখে বলছেন এদের চরিত্র, বা ওই বলছিলাম সাধনার পদ্ধতি বা চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে বলছে এরা নিত্য সিদ্ধ, অর্থাৎ এদের সিদ্ধ হওয়াটা সাধনার মধ্যে দিয়ে অর্জন করতে হয়নি। এরা জন্মেছেই সিদ্ধ পুরুষ হয়ে। এরাকে দেখেছি আমরা, রামকৃষ্ণ বলেছেন, ঠাকুর বলেছেন যে যখনই লোকশিক্ষা দেবে, বিশেষ করে ব্রহ্ম সমাজে বিজয় গোস্বামী, কেশব এদেরকে বলেছেন, কেশবচন্দ্র সেন এদেরকে বলেছেন যে ঠাকুরের যদি দেবতার ভগবানের আদেশ না হলে কিন্তু লোকশিক্ষা দেওয়া যায় না, যতই আচার্য ওই বেদিতে বসে ব্রহ্মতত্ত্বের কথা বলুক না কেন। এবার এই যে সিদ্ধ হয়ে, তো কেউ যদি সিদ্ধ হয় তবে তো সেই ঠাকুরকে মানে ভগবানকে জানা যায়, সেই জ্ঞানটা আসে। এবার একটা সাধনার মধ্যে দিয়ে সেইটা অর্জন করতে হয়। আর তারপর লোকশিক্ষা, অর্থাৎ লোকশিক্ষা বলতে এখানে লোককে সেই ঈশ্বরের কথা, ঈশ্বরকে লাভের উপায়ের কথা, ঈশ্বর আসলে কি সেইটি জানানো যায়। যতক্ষণ না ঈশ্বরের আদেশ হয়, ভগবানের আদেশ হয়, ততক্ষণ এটা করা যায় না। কিন্তু এই যে নরেন্দ্র, ভবনাথ বা রাখাল এরা যে এসেছেন, এরা জন্ম থেকেই সে সিদ্ধ হয়ে এসেছেন, জন্ম থেকেই তাদের চৈতন্য রয়েছে, জ্ঞান রয়েছে। তাহলে তারা এসেছেন কেন? দেহ ধারণ করেছেন কেন? দেহ ধারণ করেছেন লোকশিক্ষার জন্য, অর্থাৎ লোককে এই ঈশ্বর কি, ঈশ্বরকে কি করে দর্শন করা যায়, আমাদের ধর্মটা কি, আমরা কিভাবে ধর্মের পথে চলতে পারি, এই সকল কথা আমাদেরকে জানানোর জন্য। এবং এইটি যে কত সত্য, ঠাকুরের যে কত সত্য উচ্চারণ, সেটি আমরা বুঝতে পারি যদি এই রাখাল, ভবনাথ, নরেন্দ্র এদের জীবন চর্চাটা, জীবনকে যাপন করার পদ্ধতিটা দেখি। আমরা নরেন্দ্রনাথের কথা তো জানি, যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ হয়েছিলেন এবং হিন্দু ধর্মের মহিমাকে, মাহাত্ম্যকে সারা বিশ্বের কাছে উপস্থাপন করেছিলেন। তা আমরা এই রাখাল, ভবনাথ, নরেন্দ্র এদেরকে নিয়ে পরবর্তী সময় আলাদা করে পর্ব করব, নিশ্চয়ই করব, কিন্তু এখন তো সেই পরিসরটা নয়। আমরা এখন এখানে বলতে গেলে মানে আরো অনেক দীর্ঘ হয়ে যায় আমাদের পাঠটা। তারপরেই এরা তো গেল নিত্য সিদ্ধ। তারপরে ঠাকুর বলছেন আর কি সিদ্ধ হতে পারে? ঠাকুর বলছেন আরেক থাক আছে কৃপা সিদ্ধ, হঠাৎ তার কৃপা হলো। তার বলতে ভগবান, অনেক সময় ভগবান কিন্তু অনেককেই কৃপা করে। এই কৃপাটা কাদের করে? এই কৃপাটা করেন যিনি সত্যগুণের অধিকারী, যিনি সৎসঙ্গ করেন, যিনি সর্বদা তার নাম ও গুণকীর্তন করেন, তাকেই এই কৃপাটা করেন। সেই বলছেন ঠাকুর আর এক থাক আছে কৃপা সিদ্ধ, হঠাৎ তার কৃপা হলো অমনি দর্শন আর জ্ঞান লাভ। এবং কি সুন্দর একটি উপমা দিচ্ছি দেখুন। আমরা এইরকম একটা সিদ্ধ পুরুষের কাছে, একদম একটা যুগাবতারের কাছে এত সহজ সরল ভাবে, অন্য কারোর ক্ষেত্রে, অন্য কোনো যোগীর ক্ষেত্রে কিন্তু আমরা এই ব্যাপারটা দেখি না যে এত সহজ সরল ভাবে তিনি বুঝিয়ে দেন। কিরকম ভাবে বুঝাচ্ছেন? আজকে বোঝাচ্ছেন যেমন হাজার বছরের একটা অন্ধকার ঘর আলো নিয়ে গেলে যেমন মুহূর্তে সেই জায়গাটা আলোকিত হয়ে যায়, ঠিক তেমন ভাবে কৃপা সিদ্ধ হচ্ছে এইরকম, মুহূর্তের মধ্যে একজন সিদ্ধ পুরুষ হয়ে উঠতে পারে যদি ভগবান তাকে কৃপা করেন। আর তারপরেই তিনি বলছেন যারা সংসারে আছে তাদেরকে সাধন করতে হয়, নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। এই কথাটি এর আগেও ঠাকুর বলেছেন যে আমরা যারা গৃহী,
আমরা যারা এই যে সংসারের মায়াতে আবদ্ধ, হুম, এবার মায়া কি, আমরা এর আগে গত পর্বেই আমরা এটি বলেছি, একটি সুন্দর একটি গল্প বলেও বলেছি। আজকে আমরা তার মধ্যে আর যাব না। দয়া মায়া, ঠাকুর বলেছেন যে দয়া থাকা ভালো, কিন্তু মায়াটা আমাদেরকে খুব অপকার করে দেয়। ওই ঠাকুরের মানে ভগবানের মাঝে, ভগবান আর আমাদের মাঝখানে এই মায়াটা হচ্ছে একটা আড়াল, একটা পর্দা। এইটিকে যদি, এবং অহংকার হচ্ছে একটি আড়াল, অহংকার হচ্ছে একটি পর্দা। এই অহংকার আর মায়াকে যদি আমরা সরিয়ে দিতে পারি, মানে আমাদের সাধনার সিদ্ধি লাভের প্রথম পর্যায়ই হবে এই দুটিকে সরিয়ে দেওয়া। যদি আমরা সরিয়ে দিতে পারি তাহলে কি হয়, আমরা তা কিছুটা কাছে যেতে পারি। আমরা যখন এই সমাধি তত্ত্ব নিয়ে কথা বলছিলাম তখন এগুলো বিস্তারিত বলেছি, মনে হয় সমাধি তত্ত্বই সম্ভবত বলেছি। তা সেই বলছেন, কিন্তু আমরা তো সংসারী, আমাদের মধ্যে কি হয়, সেই মায়াটা প্রবল হয়ে থাকে। এবার তার জন্য কি করতে হয়, আমাদেরকে সাধন করতে হয়। এই সাধনটা কিভাবে করব, ঠাকুর এর আগেও বলেছেন যে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। এই ব্যাকুলতাটা যদি আমাদের মধ্যে থাকে ঈশ্বরের প্রতি, তাহলেই কিন্তু আমরা খুব সোজাভাবে, সহজভাবে, সরলভাবে আমরা ঠাকুরের ঈশ্বরকে বুঝতে পারবো। এবং ঠাকুর বারবার বলেছেন যেটি, সেটি হচ্ছে এর পথ, কলিযুগের যুগের পথ হচ্ছে, এর পথ হচ্ছে একমাত্র ভক্তি যোগ। আর এই যদি আমার মধ্যে ভক্তি আসে এবং ভক্তিটা যদি আমার কাছে আরো বাড়তে থাকে এবং ভক্তির মধ্যে দিয়েই যদি আমি আনন্দ লাভ করি, তাহলেই কিন্তু ঈশ্বরের জন্য আমি ব্যাকুল হতে পারবো। আর তখনই দেখবেন ঈশ্বরের জন্য, সত্যি কথা, যখন আমি মা মা বলে ডাকবো, তখনই বা ঈশ্বরকে সে যে নামেই যে ডাকুক, মা বলে ডাকতে পারেন, ঠাকুর এরপরেই বলবেন, কেউ শিব বলেও ডাকতে পারেন, কেউ বিষ্ণু বলেও ডাকতে পারেন। তা যে নামেই ডাকুক, তাতে কিন্তু কি হয়, চোখে জল চলে আসে যদি আমি ব্যাকুল হয়ে যাই। সেই ঠাকুর বলছেন নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। চৌধুরীর প্রতি পাণ্ডিত্য তারা তাকে পাওয়া যায় না। এখানটা ঠাকুর চৌধুরীকেই নির্দিষ্ট করে বলছেন, কেননা চৌধুরী তো অনেক লেখাপড়া শিখেছেন এবং তিনি মানে বেদান্ত চর্চা করতেন। তা সে বেদান্ত চর্চার মধ্যে পাণ্ডিত্য, অবশ্য জ্ঞান মার্গের তিনি কথা বলছিলেন। তা ঠাকুর সেটি বলছে, তুমি জ্ঞান মার্গের কথা বলতে পারো, কিন্তু সে অতি কঠিন পথ, এর আগের দিনও আমরা জানিয়েছি। এই পাণ্ডিত্য রয়েছে, অর্থাৎ আমি বেদ জানি, আমি উপনিষদ জানি, আমি বেদান্ত চর্চা করি, এটা একটা ধারা, কিন্তু এগুলো জানা ভালো। অবশ্যই তাকে জানতে গেলে তো এই যে এগুলো যখন জানছি, তার প্রতি ঈশ্বরকে আমরা আসলে ভগবানকে কিছুটা, ভগবানের সম্পর্কে একটা ধারণা নিচ্ছি, এগুলো জানছি মানে। তারপর যতক্ষণ আমি সাধনার পথে যাই, তখনই কিন্তু তাকে জানা যায়। সেই জন্যই ঠাকুর বলছেন যে কেবল পাণ্ডিত্য দ্বারা কিন্তু তাকে পাওয়া যায় না। আর তার বিষয়কে বিচার করে বুঝবে, বলছে তার বিষয়, অর্থাৎ ভগবান কি এইটি, এবং তার কেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কেন আমাদেরকে তিনি প্রতিপালন করছেন, এবং একটা সময় অবশ্যই ভগবানই সবকিছু শেষ করেন। ভগবানের যে অপার ঐশ্বর্য, হ্যাঁ, কেন ভগবান এই যে সত্য ত্রেতা দাপর কলি, এগুলো কেন, এই কলিযুগটাই বা কেন তৈরি করতে গেলেন, এগুলোর জন্য ভগবানকে জানতে হয়। কিন্তু আমাদেরকে তিনি আনন্দ যেমন দিয়েছেন, আবার দুঃখের সাগরে কখনো কখনো আমাদেরকে ডুবিয়ে দেন। কিন্তু কেন, তার কারণ ঠাকুর বলছেন যে যে বিচার করে বুঝবে, তার পদ্মে ভক্তি যাতে হয়, তাই সকলের করা উচিত। বলছে এত কিছু বিচার করতে গিয়ে দরকার কি, একমাত্র হচ্ছে তার পাদপদ্মে যেন আমাদের ভক্তি হয়। ঠাকুর এরপরেই দেখুন, এই শ্রীমৎ একটু বড় বড় করে লিখছেন, বেশ মোটা অক্ষরে, ভীষ্মদেবের ক্রন্দন, হারজিত, দিব্য চক্ষু ও গীতা। ঠাকুর বলছেন তার অনন্ত ঐশ্বর্য কি বুঝবে,
তার কার্যই বা কি বুঝতে পারবে? সত্যিই তো ভগবান একটু আগে যেটা বলছিলাম, তিনি আমাদের কাউকে আনন্দে রাখছেন, কাউকে দুঃখের সাগরে নিমজ্জিত করে রেখেছেন। তিনিই তো এই কলিযুগ তৈরি করেছেন। হ্যাঁ, তিনিই আমাদের অন্নগত প্রাণ তৈরি করেছেন, তিনিই সন্ন্যাসী তৈরি করছেন, তিনিই সাধক তৈরি করছেন। আমরা তো কেউ কিছু করছি না। আমরা কি করতে পারি? আমরা কেবল নিজেদের আত্মাকে, নিজেদের মনটাকে একটু উন্নত করতে পারি। এই যে সত্য, রজ, তম, এই তিনটি গুণ হচ্ছে আসলে ঈশ্বর পাঠিয়ে দিয়েছেন আমাদের সঙ্গে। যা, তুই যাচ্ছিস, এই তিনটি গুণ নিয়ে যা। আর 6টি রিপু দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এইবার আমাদেরকে চর্চার মধ্যে দিয়ে সেই রিপুকে যেমন জয় করতে হয়, তেমনি এই গুণকে কি করতে হয়? যারা তমগুণে আছেন তারা তো একেবারে দৈত্য অসুর তাদের চরিত্র। এবার রজগুণে যারা আছেন তারা জানেন ঈশ্বর সম্পর্কিত, কিন্তু তাদের মধ্যে অহংবোধটা এত যে তারা তাতেই ডুবে থাকে। আর সত্যগুণ, সত্যগুণ নিয়ে আমরা বারবার বলেছি, হ্যাঁ, আজকে আর তার বিস্তারিত গেলাম না। তা আমরা আমাদের এই গুণটাকে, যারা তমগুণে আছি বা রজগুণে আছি, তারা আমাদের এই গুণটাকে যদি সত্যগুণে নিয়ে যেতে পারি, হ্যাঁ, ঈশ্বর কিন্তু এটাই চেয়েছেন। আর এই জন্যই আমাকে এই গুণ তিনটি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সেই বলছেন তার অনন্ত ঐশ্বর্য কি বুঝবে, তার কার্যই বা কে বুঝতে পারবে? ভীষ্মদেব, যিনি সাক্ষাৎ অষ্টবসুর একজন, তিনি শরশয্যায় শুয়ে কাঁদতে লাগলেন। ভীষ্মদেব ভাবুন, যিনি আসলে অষ্টবসুদের একজন ছিলেন। এই যে অষ্টবসু, আমরা সেই ছোটবেলায় পড়েছি, একে চন্দ্র দুইয়ে পক্ষ, এই করতে করতে 8-এ অষ্টবসু। কে এই অষ্টবসু? কারা ছিল? এই অষ্টবসু হচ্ছে আসলে গণদেবতা ছিলেন। এই অষ্টবসু হচ্ছে গণদেবতা ছিলেন, এবং তারা একবার একটা ভুল করে ফেলেছিলেন, আর সেই ভুলের মাসুল তাদেরকে দিতে হয়েছিল। তাদেরকে এই মর্ত্যলোকে জন্ম নিতে হয়েছিল। এই অষ্টবসু কারা আপনারা হয়তো জানেন, তবু এখানে আমরা একটু বলি। এই অষ্টবসু হচ্ছে ধর্মদেবের স্ত্রী দক্ষের কন্যা। হ্যাঁ, তাদের যে সন্তান তারাই, এবং ধর্মদেবের গর্ভে, ধর্মদেবের স্ত্রী দক্ষের কন্যা, তার গর্ভে এদের জন্ম হয়েছিল। কেউ কেউ বলেন যে কশ্যপ মুনি এবং অদিতির পুত্র হচ্ছে এই অষ্টবসু। এই অষ্টবসু হচ্ছে গণদেবতা। এরা কারা? এরা ধারা, ধ্রুব, সোম, আহ, অনিলা, অনল, প্রত্যুষ এবং প্রভাস। এগুলি আমরা সবই মহাভারতের আদি পর্বে পাই, এই নামগুলি। তা আবার কিছু কিছু পুরাণে অন্য নাম বলা হচ্ছে, যেমন বিষ্ণু পুরাণে বলা হচ্ছে এরা হচ্ছে অপা, ধ্রুব, সোম, ধর্ম, অনিলা, অনল, প্রত্যুষ, প্রভাস। আবার ভাগবতে এদেরকে বলা হচ্ছে দ্রোণ, প্রাণ, ধ্রুব, অর্ক, অগ্নি, দোষা। হরিবংশে আবার আলাদা আলাদা নামে এদেরকে চিহ্নিত করা হচ্ছে। এবার বসু অর্থাৎ উজ্জ্বল, জ্ঞানী। হ্যাঁ, এই 8জন খুব উজ্জ্বল ছিলেন, খুব জ্ঞানী ছিলেন। তা একবার হয়েছিল কি, এরা স্ত্রীদের নিয়ে এরা ওই চড়ুইবেতি করতে গেছে। হ্যাঁ, বনভোজন করতে গেছে। কোথায় গেছে? বশিষ্ঠ মুনির আশ্রমে গেছে। এবার বশিষ্ঠর একটি সুন্দর গাভী ছিল, নন্দিনী। এবার একজন বসুর স্ত্রী কি হয়েছে, সেই গাভীর প্রতি আকৃষ্ট হয়, আর বসুকে গিয়ে বায়না করে যে আমার এটি চাই, আমার এটি চাই। এখন অষ্টবসুর মধ্যে সেই বসু ভাবলেন যে এই তো গাভী তো এমনি এমনি পাবো না, তাহলে একে হরণ করতে হবে। স্ত্রীর আদেশ, স্ত্রীর বায়না রাখতেই হয়, খুশি করতে হয় স্ত্রীকে। ফলে সে সেটি হরণ করে নেয়। এদিকে বশিষ্ঠ যখন, ঋষি যখন সেই গাভী খুঁজে পায় না, তখন কি হয়, তার সেই ধ্যান যোগে তিনি জানতে পারেন যে অষ্টবসুর মধ্যে কে এটি হরণ করেছে। তখন তিনি অষ্টবসুতে শাপ দেন যে তোমরা মর্ত্যলোকে আসবে, এসে এই যে মানব দেহ ধারণ করবে,
এবং মানব দেহ ধারণ করে তোমাদেরকে এখানে দীর্ঘদিন কাটাতে হবে, এবং এই দুঃখ যন্ত্রণা মানব দেহের যেগুলো রয়েছে সেগুলি তোমাদেরকে ভোগ করতে হবে। তারপর তোমাদের আবার মুক্তি ঘটবে। তখন এই ঋষির কাছে এসে এই অষ্টবসু ক্ষমা প্রার্থনা করেন। তখন তার একবার শাপ দিয়ে দিলে তা তো ফেরত দেওয়া যায় না। তখন তারা বলেন ঠিক আছে, মানে ঋষি বলেন যে তোমাদের তোমরা আসবে, কিন্তু সেটি ক্ষণস্থায়ী হবে, দীর্ঘস্থায়ী হবে না। এবার কিভাবে তোমরা আসবে সেটি তোমাদের ব্যাপার, কার গর্ভে জন্ম নেবে। আর কিন্তু যে আমার এইটি চুরি করেছে সে মুক্তি পাবে না, তাকে দীর্ঘ জীবন যন্ত্রণা ভোগ করতে হবে। এভাবেই এই ভীষ্মদেবের জন্ম হয়। এই হচ্ছে অষ্টবসুর একটি ছোট কাহিনী আপনাদেরকে বললাম। এর পরের কাহিনী হচ্ছে এরা তখন গঙ্গা দেবীর কাছে যান, গঙ্গা দেবীকে প্রার্থনা করেন। গঙ্গা দেবী তখন এখানে জলের মধ্যে থেকে উঠে আসেন, একটি অপরূপ সুন্দরী নারী শান্তনুর সঙ্গে তার বিয়ে হয়। তার তার সেই রূপে শান্তনু মুগ্ধ হয়ে যায়। তখন তাকে বিয়ে করতে চাইলে, রানী করতে চাইলে গঙ্গা তাকে শর্ত দেয় যে আমি যে কাজই করি না কেন তুমি কিন্তু কখনো আমাকে প্রশ্ন করতে পারবে না, তাহলেই আমি তোমাকে ত্যাগ করব। এইবার তার একটি প্রথম পুত্র হয়, তিনি গঙ্গায় বিসর্জন দিয়ে যায়, শান্তনু কোনো প্রশ্ন করে না। এই করতে 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 যখন অষ্টম এবং মুহূর্তের মধ্যে সে গঙ্গায় বিসর্জন দিয়ে দিচ্ছে, শান্তনু কোনো প্রশ্ন করতে পারছে না। হ্যাঁ, আসলে এই অষ্টবসুরা মুক্তি পাচ্ছে জীবন যন্ত্রণা থেকে জন্মানোর সঙ্গে সঙ্গে। কিন্তু যখন তার অষ্টম পুত্র হয় তখন শান্তনু আর থাকতে না পেরে প্রশ্ন করে তুমি এটা কেন করছো। তখন গঙ্গা দেবী শর্তের কথা মনে করিয়ে দেন এবং তিনি চলে যান পুত্রটিকে দিয়ে। এই অষ্টম পুত্রই হচ্ছে আমাদের সেই ভীষ্ম, অর্থাৎ তিনি আসলে দেবতারই মানব রূপ। ফলে তার মধ্যে সেই জ্ঞান গুলো ছিল, তিনি ভগবানকে জানতেন। কিন্তু সেই বলছেন, ঠাকুর বলছেন যে পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান এই বিশ্ব বুঝতে পারেননি যে পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদা আসছেন, তবু তাদের দুঃখ বিপদের শেষ নেই। আসলে ভগবানের যে কাজ সেটি কে বুঝবে। এটি কিন্তু সরসজ্জায় এসে শুয়ে সেই ভীষ্ম এই প্রশ্নটি করেছিলেন। এবার ঠাকুর তারপরেই খুব সুন্দর একটি কথা বলছেন। তিনি বলছেন কেউ মনে করে আমি একটু সাধন ভোজন করেছি, আমি জিতেছি, কিন্তু হার জিত তার হাতে। এখানে একজন মাগী, এটা প্রথম বন্ধনীতে লিখছে বেশ্যা, মরবার সময় সজ্ঞানে গঙ্গা লাভ করলে। সত্যিই তাই। আমরা ভাবি যে এই একেবারে পাপী, কোনো কাউকে বললাম, দেখা গেল সে মুক্তি পেয়ে গেল। আবার কেউ সারা জীবন কর্মভোগ মানে ভজন সাধন ভোজন করে গেল, অথচ তার মুক্তি হয় না। এই নিয়ে একটি সুন্দর গল্প এর আগে ঠাকুর বলেছেন। হ্যাঁ, যে পূর্ব জন্মের ফল, পূর্ব জন্মে যে কর্ম করে এসছেন সেই কর্মের ফল এই জন্মে পাচ্ছি। হ্যাঁ, তাই আমরা যখন ভাবি যে আমি একটু সাধন ভোজন করলাম তাহলে আমি মুক্ত হয়ে গেলাম, আমি জিতে গেলাম, কিন্তু তা আমার হাতে নেই। সবই কিন্তু আমরা তো সর্বদা তাই ভাবি, আমি করলাম আমি করলাম আমি করলাম। ওই যে রজগুণের বৃদ্ধি, ওই রজগুণের জন্য আমাদের মধ্যে এটা রয়েছে, আমি তো অহংবোধটা রয়েছে। তা সেইটাই কিন্তু হার জিত তার হাতে। এর উদাহরণও একটি ঠাকুর দিচ্ছেন যে সজ্ঞানে যদি গঙ্গা প্রাপ্তি হয়, বলা হয় যে সেটি হচ্ছে খুব ভালো আর কি। হ্যাঁ, দীর্ঘ যন্ত্রণার মধ্যে দিয়ে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হলো না। খুব পুণ্যাত্মা হলে এই সজ্ঞানে গঙ্গা লাভ হয়, গঙ্গা প্রাপ্তি হয়। এবার দেখুন আমাদের সমাজটা তো এমন ভাবে তৈরি যে ধরুন একজন পতিতা যাকে বেশ্যা বলা হয়, এখন অবশ্যই হ্যাঁ আমরা তাদেরকে শ্রমজীবী হিসেবে মর্যাদা দিয়েছি।
তাদের দেহজীবী। তা তার কাছে অনেক পুরুষ যায়, সেই পুরুষদের কিন্তু আমরা ঘৃণা করি না। আমাদের সমাজটা এরকমই, সেই নারীটিকে আমরা ঘৃণা করি, যিনি বিভিন্ন কারণে তার দেহটাকে বিক্রি করছে, এবং তাকেই তো আমরা পতিত করে দিই সমাজে। সেই জন্যই তো তিনি পতিতা, এই নাম আমরা বলতাম। তা সেই তাকে ঘৃণা করি এবং ভাবি যে সে হয়তো খুব পাপী, তিনি অন্য কোনো কাজ করতে পারতেন, আমরা সেটা জানি না। হ্যাঁ, তার মধ্যে আমরা ঢুকবো না। তা সেই ঠাকুর বলছেন এখানে একজন মাগী মরবার সময় সজ্ঞানে গঙ্গা লাভ করলো। অর্থাৎ আমাদের সাধারণ ধারণায় সেই বিশ্বাস একজন পাপী, তার যখন মৃত্যু হবে সেই মৃত্যু যন্ত্রণা খুব ভোগ করতে হবে, দেহকে যন্ত্রণা দেবে, জরায় জীর্ণ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সেই পতিতা, তার ক্ষেত্রে কিন্তু একটি ঘটলো না। কেন ঘটলো না সেটি ঠাকুর বলছেন একমাত্র ঈশ্বরই জানেন। এই যে তার হাতেই কিন্তু সব কিছু। এরপরে চৌধুরী জানতে চান ঠাকুরের কাছে যে তাকে কি রূপে দর্শন করা যায়। কারণ এর আগের দিনও দেখেছি চৌধুরী এই প্রশ্নটা সম্ভবত করেছিলেন, হ্যাঁ, যে কিভাবে তাকে দর্শন করা যায়। ঠাকুর তখন তার সুন্দর একটি উত্তর দিয়েছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ঠাকুর যে কথাগুলি আমাদেরকে বলেছেন, আসলে তা মিলিত হয়েছে একটা জায়গায়, এখনই বলি, সেটি হচ্ছে ভক্তির জায়গায়। কেননা ভক্তি যোগের কথা ঠাকুর বুঝতে পেরেছিলেন, তার কাছে যারা যান এবং আগামী দিনে তার এই কথাগুলি যারা শুনবেন, তারা সবাই বেশিরভাগই হচ্ছে গৃহী, সংসারী। আমরা যারা সংসারী মানুষ, আমাদের অনেক যন্ত্রণা, আমরা কিছুই বুঝি না, কি করব বুঝি না, বিভ্রান্ত হয়ে যাই। আর এই যাতে বিভ্রান্ত না হই, সেই জন্যই কিন্তু তিনি আমাদেরকে বিভিন্ন উদাহরণ দিয়ে সহজ সরল ভাবে বিভিন্ন কথা, বিভিন্ন উপদেশ আমাদেরকে দিয়েছেন। সেই আমাদের মধ্যে যখন এই যে একটি প্রশ্ন দেখা যায় কি রূপে দর্শন, আসলে এই প্রশ্নটা তো চৌধুরীর প্রশ্ন না, এই প্রশ্নটা তো আমাদেরও প্রশ্ন, তাই না? তা শ্রীরামকৃষ্ণ বলছেন এই চক্ষে দেখা যায় না, তিনি দিব্য চক্ষু দেন, তবে দেখা যায় দেন। অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিয়েছিলেন। আপনারা মনে করে দেখুন গীতায়, যখন সেই অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করেন ভগবানের, কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেন, আসলে তিনিই সব। এইটি যখন কৃষ্ণ তাকে বোঝানোর জন্য দর্শন দেন, তখন তাকে কিন্তু দিব্য দৃষ্টি দিয়েছিল। সেই জন্যই ঈশ্বরকে জানতে গেলে দিব্য দৃষ্টি পেতে হয়। আর এই দিব্য দৃষ্টিটা কিভাবে পাওয়া যায়? এই দিব্য দৃষ্টিটা পাওয়া যায় সাধনার মধ্যে দিয়ে। আর আমরা যারা গৃহী, আমাদের সাধনা পদ্ধতি কি? আমাদের সাধনা পদ্ধতি হয় ভক্তিযোগ। সেই ঠাকুর সেই কথাই বলছেন, তোমার ফিলোসফিতে কেবল হিসাব কিতাব করে। তোমার ফিলোসফি বলতে ওই বেদান্ত দর্শনের কথা বলছেন। সেখানে কেবল হিসেব কিতাব করা হয়, মানে যে বিভিন্ন জ্ঞান মার্গের চর্চা করা হয়। হ্যাঁ, কেবল বিচার করে নিত্য অনিত্য, সিদ্ধ অসিদ্ধ, শুদ্ধ অশুদ্ধ, ব্রহ্ম পরব্রহ্ম, এই বিচার করে যায়। এটি ভালো, ঠাকুর এর আগেও বলেছে যে এটি ভালো, কিন্তু এই দ্বারা আসলে আমাদের গৃহীদের উদ্দেশ্যে বলছি, এর দ্বারা কিন্তু আমরা সহজে ঈশ্বরকে বুঝতে পারি না। হ্যাঁ, সেই ঠাকুর বলছেন তোমার ফিলোসফিতে কেবল হিসাব কিতাব করে, কেবল বিচার করে, ওতে তাকে পাওয়া যায় না। তাহলে কিসে পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে অহৈতুক ভক্তি, মূল কথা রাগানুভক্তি। এবার এই রাগানুভক্তি কি? এই অহেতুক ভক্তিটাই কি? এবং এইগুলি অর্জনের জন্য আমাদের গুরুর কাছে যেতে হয়। সচ্চিদানন্দই হচ্ছে গুরু। ঠাকুর পরবর্তী সময় বলছেন
এই সচ্চিদানন্দ গুরু এটি আসলে কি, কারা, এ সবই আমরা কালকে জানবো। কেননা আজকে আমরা ইতিমধ্যে অনেকটা সময় আমরা কাটিয়ে দিয়েছি, অনেকটা সময় বলতে মাত্র 34 মিনিট ইতিমধ্যে আমরা কাটিয়েছি। হ্যাঁ, কিন্তু কি হয়, আমরা তো সবাই অন্নগত প্রাণ, আমাদেরকে ছুটে বেড়াতে হয় এবং জানি যারা আমাদের শ্রোতা তাদের মধ্যেও একটু ব্যস্ততা থাকে, বিভিন্ন ব্যস্ততার ফাঁকে এই পাঠ তারা শোনেন। হ্যাঁ, তাই আমাদের এই পাঠটি ইচ্ছা থাকলেও দীর্ঘ সময় করতে পারি না, তাই আজকে আমরা এখানেই শেষ করছি। আর একটা কথা, একটু লাইক, একটু শেয়ার আর একটু মন্তব্য করুন, তাতে কি হয়, এটার একটু প্রসার হয়, একটু ভালো লাগে আমাদের, আমরা আরো একটু উৎসাহিত হই। তাহলে আজকে এ পর্যন্তই, কালকে আমরা আবার আসবো, ঠাকুরের কথা আবার আমরা শুনবো, যেখানে আমরা অহৈতুক ভক্তি, রাগানুভক্তি, সচ্চিদানন্দই আসলে গুরু, কেন তিনি এই গুরু, গুরু কে, এই সকল বিষয় আমরা জেনে নেব।